নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি চিকেন ইন্টারনেট সামোসা বা সিঙ্গারা তৈরি করব। এটা খেতে ভীষণই ক্রিস্পি ও টেস্টি হয়, আর ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি বানিয়ে নেওয়া যায়। সন্ধেবেলায় 1 কাপ চায়ের সাথে গরম গরম এই সিঙ্গারা জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই চিকেন ইন্টারনেট সামোসা আমি কিভাবে তৈরি করছি। এখানে একটা বোলে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দেব। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিলাম আর 3 টেবিলস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখন ময়ানটা ভালোভাবে মিশিয়ে তৈরি করে নেব। সিঙ্গারা তৈরি করার সময় ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো ক্রিস্পি তৈরি হবে। এইভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটা একটা মুঠোর মধ্যে চলে আসবে আর চাপ দিলে ভেঙে যাবে, এই পর্যায়ে আসলে বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি জল একসাথে দেব না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। লুচি বা পরোটার মতো নরম ডো হবে না, তার থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন ডোটা আঙুল দিয়ে ডেবে যাচ্ছে, কিন্তু খুব বেশি নরম হয়নি। এখন হাতে সামান্য তেল দিয়ে ময়দায় মিশিয়ে নিলাম। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ময়দাটা সেট হওয়ার জন্য রেখে দেব। এবার চিকেনের পুরটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এখন আদা ও রসুন বাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা ভালোভাবে একটা হাতা বা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন 2-3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরো একবার মিশিয়ে নিলাম। পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। 15 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। ময়দাটা একদম সেট হয়ে গেছে। ময়দাটা আরো একবার মেখে নিলাম। এবার এই ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখন লেচিগুলো এইভাবে গোল শেপ করে নেব। এবার সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এখানে একটা চাকি নিয়েছি, এর মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। এখন এই লেচিটা এইভাবে পাতলা করে গোল শেপ করে বেলে নেব। এবার মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। এবার একটা পোরশন এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে ডিজাইন তৈরি করে নেব। এবার বাকি পোরশনটা এর উপর দিয়ে ভালোভাবে চেপে সেট করে নেব। এবার যে দিকটা কেটেছি সেই পোরশনে একটু জল লাগিয়ে নিলাম। এবার উল্টো দিকে ঘুরিয়ে এইভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে হাতে উঠিয়ে মাঝখানে এইভাবে চিকেনের পুরটা চেপে চেপে দিয়ে দিলাম। এবার 2 সাইড আঙ্গুল দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এবার একটা ফর্ক দিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর ইন্টারনেটের মতো শেপ তৈরি হয়েছে। আমি আরো একটা সিঙ্গারা এইভাবে তৈরি করে নেব।
সিঙ্গারাগুলো সব তৈরি করে নিয়েছি। এইভাবে সিঙ্গারাগুলো তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর যখন খেতে ইচ্ছা হবে তখন ফ্রিজ থেকে বার করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। সিঙ্গারাগুলো এবার আমি ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজার জন্য এখানে একটা লোহার কড়াই নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। খুব বেশি গরম করব না, তাহলে সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা হবে না। তেলটা গরম হয়ে গেছে। এইরকম গরম অবস্থায় সিঙ্গারাগুলো ভাজতে হবে। প্রথমবারে 3টে সিঙ্গারা দিয়ে দিলাম। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজলে খুব ভালো ভাজা হবে। প্রথমে এক সাইড ভাজা হলে উল্টে আরেক সাইড ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ভাজতে হবে, না হলে সিঙ্গারাগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সিঙ্গারাগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে আরেক সাইড ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিলাম। প্রথম ব্যাচের সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিলাম। এইভাবে বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব। গরম গরম চিকেন ইন্টারনেট সামোসা একদম তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্লেটে সাজিয়ে দিলাম। এবার পাশে রিং রিং করে পেঁয়াজ কেটে ডেকোরেশন করে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার এই পদ্ধতিতে তৈরি করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।